প্রভুর ভোজটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? কিন্তু স্পেশালি একদিনের জন্য শুধু হলি কমিউনিয়নের জন্য যাই, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। হলি কমিউনিয়নের আগে প্রভু যিশু, ভালো করে বুঝো কি বললাম, প্রভুর ভোজের আগে প্রভু যিশু। কারণ তিনি ছাড়া তুমি তার রক্তকে পেতে না, তিনি ছাড়া তার শরীরকে তুমি পেতে না। কিন্তু জিসাসকে তুমি বুঝবে কেমন করে, জিসাসকে তুমি বুঝে উঠবে কেমন করে? সেটা তার জন্য মন্ডলী রয়েছে, তার জন্য মন্ডলী রয়েছে কি নেই? কিন্তু মন্ডলীটা তোমার কাছে মেন হলো না, হলো তার রক্তকে। তাই নাকি প্রভু যিশুকে গুরুত্ব দিলাম না, তাকে আমি কোন রকম গুরুত্ব দিলাম না আমার জীবনে, তার রক্তকে গুরুত্ব দিলাম, তাহলে কি হবে? তাহলে কখনোই হবে না। তোমাকে তাকে গুরুত্ব দিতে হবে, আর তার জন্য তো প্রভু যিশুর মন্ডলী রয়েছে। আর প্রভু যিশুর মন্ডলী থেকে আপনি কি বুঝবেন, কি জানবেন? আপনি প্রভু যিশুকেই ভালো করে জানতে পারবেন, তাকেই ভালো করে বুঝতে পারবেন। আর তাকে যতক্ষণ না ভালো করে আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, কিভাবে কি হবে? কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। কতজন বাইবেলকে শিখতে চাই? যখন আপনি প্রভু যিশুর মন্ডলীতে আসবেন, একটা একটা ভালো ডায়েরি নেবেন, যে ডায়েরিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। বোঝা গেল কি? যে স্পিচ হচ্ছে, যে বাক্য নির্গত হচ্ছে, যা কিছু বিষয় হচ্ছে, যেটা আপনাকে স্ট্রং করবে, শক্তিশালী করবে, পাওয়ারফুল করবে, সেটা আপনি খাতায় নোট করুন। আপনি যদি একটু লেখাপড়া জানেন, নোট করুন। যারা জানে না তারা রেকর্ড করুন। কি বললাম, বোঝা গেল কি? বা যে জানে তার কাছ থেকে জানুন, বা যে নোট করেছে তার কাছে পড়ে জেনে নিন। আমি লেখাপড়া জানি, কি করবো? কিছু করার নেই। তোমার মা বাবা বলেছিল লেখাপড়া করতে, তুমি করোনি কেন? আগে করুন, এখন তো আফসোস করবে তুমি। এখন তো তুমি সেটাকে নিয়ে অবশ্যই আফসোস করবে। ঠিক আছে না, আমি লেখাপড়া জানি, কিছু করার নেই। তোমার মা বাবা তোমাকে একবার হলেও বলেছিল, বা তখন স্কুল কলেজ ছিল না এমন নয়। কি ছিল? স্কুল কলেজ বিদ্যালয় সবকিছু ছিল, ঠিক আছে, কিন্তু তুমি করোনি। এটা তোমার ফল্ট। কার ফল্ট? তোমার ফল্ট। প্রেজ দ্য লর্ড। এখন তোমাকে শিখে নিতে হবে, শুনে বুঝে নিতে হবে, যতটা তুমি পারো ততটাই করতে হবে। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই খাতা পেন আনবে, নোট করে, স্পিচ কি হচ্ছে নোট করবে, ঠিক আছে? আর এটাকে তোমরা খুলে দেখবে। কি করে দেখবে? খুলে দেখবে কি কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে, কি করলে কি হবে, কি করলে কি হবে, কি করলে কি হবে না। তোমাদের জ্ঞান বাড়বে, বুদ্ধি বাড়বে। নোট করো, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা, যতটা পারবে। আর সেটাই তোমার বাড়িতে গিয়ে দেখো, সেটাই তোমার বাড়িতে গিয়ে খাতাটাকে খোলো। অনেক জ্ঞানবান তোমরা হবে, অনেক অনেক বুদ্ধিমান তোমরা হবে, অনেক অনুগ্রহ, অনেক দয়া তোমাদের উপর থাকবে। জিসাসকে ভালো করে তোমরা জানতে পারবে। ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই অবশ্যই যারা নতুন মন্ডলী করতে চায়, নতুন আরাধনা বা উপাসনালয় করতে চায়, অবশ্যই আপনারা সেই গ্রুপে অ্যাটেন্ড করুন। ওকে, দেখি এখানে প্রেজেন্ট, এখানে উপস্থিত যারা যারা রয়েছে, তাদের মধ্যে থেকে কালকে যে রিভারে ছিল, নাম কি জানো? তিনি কি আজ আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, কেউ নতুন মন্ডলী করতে চায়, এখানে কেউ প্রেজেন্ট রয়েছে? থাকলে বলতে পারেন। না, আপনি আজকে নতুন এসেছেন, ওটা কোনো ব্যাপার নয়। কালকে পুরনো এসেছেন, এটা কোনো ব্যাপার নয়। কারণ পরমেশ্বর আপনাকে বলেছে, আমরা যদি মথির বাক্য যদি পড়ি, বাক্য অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, ঠিক আছে, পরমেশ্বর পরিস্থিতি পাল্টে দেবে, পরিস্থিতি বদলে দেবে। কি করে দেবে? বদলে দেবে, পাল্টে দেবে। ঠিক আছে, পরিস্থিতি তিনি কি করতে পারেন? বদলাতে পারেন। এটাই তো বিশ্বাস। এটা কি? এটা বিশ্বাস, এটা বিলিভ। কিন্তু পরিস্থিতি তিনি পাল্টে দেবেন, তিনি বদলে দেবেন। ওকে, কাকে গ্রহণ করব?
ঈশ্বরকে। তার জোয়ালিকে কি করব? হ্যাঁ, জোয়ালি মানে কি? জোয়ালি কাকে বলে? জোয়াল কাকে বলে? কি বলে বোঝা গেল কি? যে জোয়াল চাপানো হয়, যে জোয়াল চাপানো হয়, গরুর উপরে চাপানো হয়। জোয়ালকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক বিষয় ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে জোয়াল বলতে কি বুঝিয়েছে? এখানে মথিতে যে জোয়াল বলতে কি বোঝালো? ঈশ্বরের সাম্রাজ্য, ঈশ্বরের, বোঝা গেল কি? যেটা তোমার উপরে থাকবে, তোমার উপরে দেওয়া রইলো, তোমার উপরে থাকলো, কি বলা, বোঝা গেল কি? আপনার উপরে কি জোয়ালি চাপানো রয়েছে? সাংসারিক ভারবোধ দেওয়া রয়েছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড, সেই সংসারটাকে চালাতে হবে, এই জোয়ালিটা দেওয়া রয়েছে। আপনার যদি একটা মুদিখানা দোকান থাকে, সেই জোয়ালিটা দেওয়া রয়েছে, ওটা আপনাকেই চালাতে হবে। আপনি বন্ধ রাখলে বন্ধ, খোলা রাখলে খোলা, ছেড়ে দিলে ছাড়া হয়ে যাবে। আপনার ব্যবসা রয়েছে, যাই কিছু হোক না কেন, সেটা আপনার উপরে চাপানো রয়েছে, সেটা আপনাকেই পরিচালনা করতে হবে, আপনাকেই মেনটেন করতে হবে। কি বললাম, বোঝা গেল কি? আপনার বাড়ির কাজ কে করবে? সে থালা বাসন ধোয়া হোক, ঝাড় দেওয়া হোক, রান্না করা হোক, এটা আপনার উপর দেওয়া রয়েছে। আপনার জমি কে চাষ করবে? আপনাকেই করতে হবে, এটা আপনার উপর দেওয়া রয়েছে। এটা একটা জোয়াল, আপনার উপর কি করা রয়েছে? চাপানো রয়েছে। কি রয়েছে? চাপানো রয়েছে। কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, যেটা আপনাকেই পরিচালনা করতে হবে, আপনাকেই মেনটেন করতে হবে, কিন্তু এটা আপনার উপর রয়েছে। কিন্তু আপনার কাঁধে কোন জোয়ালটা চাপানো রয়েছে? ঈশ্বরের নাকি নিজেদের? নো, ঈশ্বরের নয়। খুব কম সংখ্যক লোকের কাঁধে ঈশ্বরের জোয়ালি চাপানো রয়েছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, কেননা যখন কোনো ব্যক্তি তার রাজ্যে কার্য করবে, যখন কোনো ব্যক্তি তার সাম্রাজ্যের রাজ্যে কার্য করবে, তার ভারকে বহন করবে, তখনই কিন্তু না অ্যাকচুয়াল সে ঈশ্বরের রাজ্যটাকে তার কাঁধের উপর নিল, চাপালো। কি বললাম, বোঝা গেল? যেটা আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন মন্ডলী হচ্ছে, অনেক লিডারকে সামলানো, অনেক নতুন জনেদেরকে সামলানো। আমার কাঁধে তো এইসব কিছু নেই, আমি ফ্রি, আমি একা মন্ডলী যাই, আমি ফ্রি, আমি আজাদ। তাহলে আপনার উপর কোনো রকম কি নেই? জোয়ালি নেই। আপনার মধ্যে কোনো রকম চিন্তা নেই, আপনি শুধু সকালবেলা ঘুম থেকে উঠে পাটঝাট তাড়াতাড়ি সেরে মন্ডলীতে আসতে পারলেই হলো, ওকে, ফ্রি, একা। একটা ব্যাগ নিয়ে চলে এলেন, একা, ফ্রি, একা, কাউকে ডাকতে হচ্ছে না, কাউকে ফোন করতে হচ্ছে না, কাউকে উৎসাহ করতে হচ্ছে না, তার মানে আপনার উপর কোনো জোয়ালি নেই। কিন্তু যখন আপনার একটা মন্ডলী রয়েছে, দুটো মন্ডলী রয়েছে, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জনকে আপনাকে মেনটেন করতে হয়, পরিচালনা করতে হয়। কি বললাম, বোঝা গেল কি? পরিচালনা করতে হয়, তাদের হিসাব যে পাঁচটা রয়েছে তাকে দিতে হয়, কজন এসছে, কজন আসেনি, কোথায় মন্ডলী হচ্ছে, কি হচ্ছে না। তখন আপনি ঈশ্বরের জোয়ালিকে নিয়েছেন, তখন আপনি তার ভারকে বহন করছেন। কিন্তু আজকে আপনি কি একা চলে এসেছেন? আজকে কি আপনি ফ্রি? আজকে এখানে কোনো টেনশন হচ্ছে না আপনার ঈশ্বরের রাজ্যের জন্য? আপনার রোগের জন্য, প্রবলেমের জন্য, সমস্যার জন্য আপনার চিন্তা হচ্ছে, এটা কোনো জোয়ালি নয়, এটা আপনি নিজের জন্য ভাবছেন, নিজের জন্য চিন্তা করছেন। কি বললাম, বোঝা গেল? ওকে। কিন্তু যখন আপনার উপর এটা চাপানো হবে, আপনার উপর এটা দেওয়া হবে, যখন আপনি এটা নিজে নেবেন, যে আমি এটা নিতে চাইছি, আমার উপর আসুক, কি আমি এটা নিতে চাইছি, এটা আমার উপরে আসুক। অনেকে বলে বাক্য পড়তে ভালো লাগে না, ভালো লাগে না। অনেকে বলে বাক্য পড়তে ভালো লাগে না, ঠিক আছে। অনেকে বলে বাক্য ঠিক মন লাগে না। কেন লাগে না? আপনি তার জলিকে নেননি, আপনি তার জলিকে নেননি, যার কারণে ভালো লাগেনি। সুস্থতার জন্য কি প্রয়োজন? চাঙ্গাইয়ের প্রয়োজন, ও তো হয়ে যাচ্ছে। সুস্থতার জন্য কি প্রয়োজন? একটা ওয়ার্কশিপের প্রয়োজন, ও তো হয়ে যাচ্ছে। সুস্থতার জন্য কি প্রয়োজন আছে? একটা গানের প্রয়োজন, একটা গানের জরুরি, একটা মন্ডলীর প্রয়োজন, ও তো হয়ে যাচ্ছে। কিন্তু বাক্যের কেন দরকার? আমার কথা ভালো করে শোনো দলন্দি, কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, আমার কথা ভালো করে শুনতে হবে, ভালো করে ঝুমাদি, ভালো করে শোনো। কি বললাম, বোঝা গেল? অরূপদা, ওকে, ক্লিয়ার? ঠিক আছে। বক্তব্য হচ্ছে এটাই, যে ঈশ্বরের যে বাক্যটা আপনি কেন পড়বেন, কেন গ্রহণ করবেন, কেন নেবেন, কেন চলবেন, ঠিক আছে? তখনই না
যখন আপনি এর এই এতে যা কিছু লেখা রয়েছে এই কাজগুলো আপনি যখন করবেন, কারণ এই কাজটা আপনি করেন না, তাই জরুরি নেই, প্রয়োজনও নেই। আমার মণ্ডলীতে আসা শুধুমাত্র আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠিক আছে? কিন্তু ভালো তো আছেন, সুস্থ তো আছেন, ভালো থাকার জন্য বেশি কিছু করতে হয় না। ভালো থাকার জন্য খুব যে বেশি কিছু দৌড়াদৌড়ি করতে হবে এমনও নয়। সপ্তাহে কোনো একটা মণ্ডলী অ্যাটেন্ড করলেন, কি বড্ড জোর দুটো করলেন, একটা কি বড্ড জোর দুটো, ঠিক আছে? ফাস্টিং আছে, আপনি ব্যাপটিজম নিয়েছেন, প্রভুর ভোজন নিচ্ছেন, আপনি সকাল সন্ধ্যে তার আরাধনা দেন, তাকে প্রার্থনা দেন। কি বললাম বোঝা গেল কি? আপনি এতে তো ভালো থাকবেন, এতে সুস্থ থাকবেন। যখন কোনো দাঁতের যন্ত্রণা খুব হচ্ছে, জ্বর এসছে, খুব ওয়ার্শিপ করলেন, আরাধনা করলেন, হলো না হলো, খুব অতিরিক্ত হচ্ছে দেখতে পাচ্ছেন, তখন প্রভু ঈশ্বর নামে আমরা অনেক সময় অনেকে এটাও করে থাকে, একটা ওষুধ খাই, ডক্টর খানা যাই, করে থাকে, কোনো ব্যাপার নয়, তো আপনি সুস্থ হয়ে গেলেন। চিকিৎসকের ডাক্তারের প্রয়োজন আছে, বাইবেলে লেখা রয়েছে। সরি, যে অসুস্থ ব্যক্তি তার ডাক্তারের প্রয়োজন রয়েছে, কিন্তু পাপী ব্যক্তির কি প্রয়োজন রয়েছে? ডাক্তারের তো নয়, ঈশ্বরের প্রয়োজন রয়েছে, প্রভু যিশুর প্রয়োজন রয়েছে। কি বললাম বোঝা গেল? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আমরা তার জোয়ালিকে বহন করতে গেলে কি করতে হবে? এর বেনিফিট কিছু নেই, কেউ আপনাকে ভালোও বলবে না, বরং লোকে খারাপ বলবে। এই ভয়ে জোয়ালিকে নিচ্ছে না, লোকে খারাপ বলবে, বোঝা যাচ্ছে কি? যে তুই সারা পাড়ায় কেউ নেই, তুমি মাতামাতি করছো কেন জিসুকে নিয়ে? এত কি দরকার আছে? করার তো কোনো দরকারই নেই, লোকে বলবে, শুনতে হবে আপনাকে। কি বললাম বোঝা গেল? আপনার শ্বশুর মশাই আপনাকে বলবে, প্রচুর জ্ঞানী ব্যক্তি। কি বললাম বোঝা গেল? আপনার শ্বশুর থাকলে, আপনার শাশুড়ি থাকলে তারা বলবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, কিন্তু ঈশ্বরের জোয়ালি কি তারা জানে? তারা তো সংসারের জোয়ালি বহন করে এসছে, ঈশ্বরের জোয়ালি তারা জানে না। যে জোয়ালি আপনাকে অনেক উচ্চে তুলবে, অনেক উপরে তুলবে, অনেক দীর্ঘায়ু করবে, অনেক জ্ঞানী করবে, অনেক সাহসী করবে, অনেক অনেক বুদ্ধিমান করবে, যেটা পরমেশ্বর আপনাদেরকে দিতে চাইছে। কি বললাম বোঝা গেল কি? আজকে আপনাকে, আজকে সলোমনকে মনোনীত করার কারণ কি? সলোমনকে কি উপদেশ দেওয়া হচ্ছে? সলোমনকে কি আজ্ঞা করা হচ্ছে? দাউদ কি বলছে তার ছেলেকে? যে তুমি যাও, সুসমাচারকে প্রচার করো, তুমি যাও। যে পিতাকে আমি ডাকি, যে ঈশ্বরের আরাধনা আমি করি, যে ঈশ্বরের উপাসনা করি, তার উপাসনা তুমি করো, তার আরাধনা তুমি করো, তার বাক্যকে তুমি প্রচার করো, যাও বিভিন্ন প্রান্তরে যাও, তুমি উপাসনালয় তৈরি করো। আমি তোমার সঙ্গে আছি, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে সবসময় থাকবে, হার বাক থাকবে, হার সময় থাকবে, প্রত্যেকটা মুহূর্তে থাকবে। কি বললাম বোঝা গেল কি? কিন্তু ঈশ্বরের মহিমার জন্য কতজন আসে? 10 জন তো কুষ্ঠ সুস্থ হলো, 9 জন তো আসলো না কাজকর্ম, এই জন্য একজন এলো। কেন এলো? ধন্যবাদ দিতে এলো, কি দিতে এলো? সাক্ষ্য দিতে এলো, ধন্যবাদ দিতে এলো, তার ভারকে বহন করতে আসলো। বলছে 9 জন কোথায় গেল? তুমি একা কেন এলে? আরে সে একা এই জন্যই তো আসলো। কেন সুস্থ হলো, কিসের জন্য সুস্থ হলো, কিভাবে হলো, যিশুকে আরো ভালো করে জানতে এলো, তার ভারকে বহন করতে এলো। কি বললাম বোঝা গেল কি? আজকে তুমি আছো, কালকে নাও আসতে পারো, কারণ কালকে তুমি সুস্থ হয়ে যাবে, কালকে তুমি ঠিক হয়ে যাবে, কাল মাথা ব্যথা তোমার চলে যাবে, কাল পেটের যন্ত্রণা চলে যাবে, কালকে তোমার ক্যান্সার চলে যাবে। যিশুর কাছে আসা মানে অবশ্যই হবে, কেন হবে না? 100 বার হবে। এখানে না হলেও ডক্টরের কাছে গেলেও হয়ে যাবে, কি দরকার আছে? কিন্তু বক্তব্য, আমরা যারা মণ্ডলীতে আসছি, আমরা যারা মণ্ডলীতে প্রেজেন্ট, কতজন আছি আমরা যে তার ভারকে বহন করতে পারি, অর্থাৎ জোয়ালিকে কাঁধে নিতে পারি, অর্থাৎ সেই জোয়ালি দ্বারা নিজেকে চালিত করতে পারি? কতজন আছি আমরা? ঠিক আছে, যদি সবাই যদি হয়ে যায়, সবাই যদি বলে আমি মণ্ডলী করবো, আমি মণ্ডলী করবো, তাহলে তো 1 মাসে 30টা মণ্ডলী হবে। এটা কি হয় না? তাহলে মাসে তো 40টা মণ্ডলী হয়ে যাবে। কিন্তু 1000 লোকের মধ্যে 6 জন মন তৈরি করেছে, তাহলে কি 1000 লোকের মধ্যে 6 জন মন তৈরি করেছে, তাহলে 994 জন বাদ, তারা কিসের জন্য? কি বললাম বোঝা গেল? আরে আমি তো দাঁতের যন্ত্রণার জন্য এসেছিলাম, ও তো ভালো হয়ে গেছে।
আমি তো পেটের জন্য এসেছিলাম, আমি তো গ্যাস অ্যাসিডের জন্য এসেছিলাম, আমি তো আমার হাজবেন্ডের জন্য এসেছিলাম, ঠিক আছে, আমি তো আমার চাষের জন্য এসেছিলাম। 1000 জনের মধ্যে যদি 800 লোক মন তৈরি করে আমি মন্ডলী করবো, তাহলে 800টা মন্ডলী হবে, তাহলে ঈশ্বরের রাজ্য কোথায় যাবে? বাড়বে। বাক্য বাক্যকে বুঝতে হবে, বাক্যকে ভালো করে বুঝতে হবে, শিক্ষাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। পরমেশ্বর তোমাকে মনোনীত করেছে এই জন্যই যাতে করে তুমি তার জোয়ালিকে বহন করো। কিন্তু কেউ জোয়ালিকে বহন করে না, কাঁধে নিতেই চায় না ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের বাক্য নিতে চায় না, তারা কি করতে চায় না, নিতে চায় না। কাজ আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, ছেলে আছে, স্বামী আছে, ঠিক আছে। দীঘা একবার না সে গেলাম 1500 টাকা খরচা করে, কি 2000 টাকা, কোনো ব্যাপার না, এটা তো কোনো জোয়ালি বহন করা নয়, কি বললাম। কিন্তু দীঘায় তুমি একটা টিমকে নিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে জোয়ালি বহন করা। তোমার একটা টিম রয়েছে 15, 20, 30, নেক্সট আরো 15, 20, 30 টিম রয়েছে, তুমি তাকে মেনটেন করো, পরিচালনা করো, ঠিক আছে। বা সেই টিম থেকে তুমি মন্ডলীকে বাড়ানোর জন্য চিন্তা ভাবনা নিচ্ছে, এটাকে বৃদ্ধি বলি, ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি। বলছি ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি করো, তোমার সকল প্রার্থনার উত্তর আমি দিয়ে দেবো। ওনার একটাই তো বক্তব্য, ওনার কি বক্তব্য? একটাই তো বক্তব্য। কেন তিনি ঈশ্বর, তিনি কেন মারিয়ামের স্বামীর অর্থাৎ জোসেফের মনকে পরিবর্তন করলেন? কিসের জন্য করলেন? কিসের জন্য করলেন? মারিয়াম কি এমন ডিসিশন নিয়েছিল? কি বললাম, বোঝা গেল? মারিয়াম কি এমন ডিসিশন নিয়েছিল? কি ডিসিশন নিয়েছিল? ঈশ্বরের রাজ্য বাড়ুক, ঈশ্বরের কার্য বাড়ুক, তাই নাকি? তার জোয়ালিকে বহন করেছিল কিনা প্রভু যীশুকে তিনি গর্ভে ধারণ করেছিলেন। আর তাকে গর্ভে ধারণ করলে কি হবে? পৃথিবী পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, রক্ষা পাবে। এটা ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মাতে জন্ম নেবে। কিন্তু গর্ভে ধারণ করাটা টাফ, খুব কঠিন ব্যাপার। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষা, তার জোয়ালি কিন্তু কঠিন লোক সমাজের কাছে, মানুষের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, আপনার পরিবারের কাছে। কি বললাম, বোঝা গেল? আপনি একা একদিকে, সবাই একদিকে হয়ে যাবে। আপনি খুঁজে পাবেন না কি করবেন। ছাড়বো না, ধরবো, গণ করবো না, করবো না, সবাই বলবে বন্ধ করো, যেতে হবে না, করতে হবে না, সবাই বলবে। আপনি একা একদিকে, কারণ আপনাকে ঈশ্বর একা মনতে করে গেছে। আপনি ফেসলা করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, কি করবেন? কি বললাম, বোঝা গেল? কিন্তু মরিয়াম ডিসিশন নিয়েছিল, যা হবে হবে, মেরে দেয় মেরে দেবে, মরে যাই মরে যাবো, ঈশ্বরের আজ্ঞা যখন এসে আমি করবো। কিন্তু ঈশ্বর কি করলেন? তার স্বামীর মনকে পরিবর্তন করলেন। যাও, তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করো, তাকে বিবাহ করো। গ্রহণ করা মতলব বিবাহ করো। এই সন্তানটা আমার, এই সন্তানটা আমার। ঠিক তেমনি তুমি যখন ঈশ্বরের জোয়ালিকে বহন করবেন, যখন করবে, তখন পরমেশ্বর তোমার ফ্যামিলির মনকে পরিবর্তন করবে, তোমার পরিস্থিতি পাল্টে দেবে, চেঞ্জ করে দেবে। তিনি সবাইকে সবার কাছে গিয়ে বলবে যে ও তো ভালো কাজ করছে, ও তো খারাপ করছে না। কি করছে না? ভালো কাজ করছে, খারাপ তো করছে না। মানুষের সুস্থতার কামনা করে, মঙ্গলের কামনা করে, তাদের পাপ থেকে তারা যেন ফিরে আসে, সেই চিন্তা ভাবনা করে। বাইবেল পবিত্র, সেটাকে পড়া খারাপ নয়, ঠিক আছে। এটা তো ভালো কাজ, এটা তো সুন্দর কাজ, এটা তো কি বলবো, বোঝা গেল কি? আপনি তো জানেন এটা ভালো কাজ, আপনি তো জানেন এটা উত্তম বিষয়, আপনি তো জানেন এটা পবিত্র বিষয়, আপনি তো জানেন এই জোয়ালিটা কোনো ফুল নয়, কোনো ফেক নয়, কোনো খারাপ নয়, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল কি? 3-4টে খাতা কেন, কার কার? একটা খাতা ইউজ করে, একটাই তোমার খাতায় ভরপুর করে, পরে ওদেরকে টুকে দেবে। আমি যেগুলো বলছি সেগুলো টুকে তোমার এখন খাতা ভর্তি হয়ে যাওয়ার কথা। শুধু বাক্যটা টুকে নেবে, কিছু বুঝতে পারবে না, শুধু বাক্য টুকাতে কিছু বুঝতে পারবে না। কি বললাম, বোঝা গেল? এই কত কত বাক্য দিয়েছে, ওটা টুকে নিয়ে বাড়ি চলে গেলাম, কিছু হবে না। আমি যে বক্তব্যগুলো রাখছি সেগুলো তোমার কাছে নোট করা দরকার আছে। কি বললাম, বোঝা গেল? ওকে, শেষে ওদেরকে টুকে দেবে, শেষে। সবার খাতা একসাথে মেনটেন করতে গেলে তুমি নিজেই কি শিক্ষা হচ্ছে তুমি জানবে না, ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য,
জোয়ালিকে বহন করা দরকার, আর সেটা আপনার কাছে সহজ এবং হালকা। ঈশ্বর এটা বলে দিয়েছে যে জোয়ালিটা ভারী নয়, হালকা আছে। ঠিক আছে, কি আছে? হালকা রয়েছে। কি রয়েছে? খুব হালকা, ভারী নয়। কি নয়? ভারী নয়। কেন জানেন? কারণ জোয়ালিটা তুমি বহন করবে না, জোয়ালিটা পবিত্র আত্মা বহন করবে। আর ঈশ্বরের কাছে বহন করাটা কিছু ব্যাপার নয়, তার জন্য তিনি শক্তিশালী আত্মা তোমাকে দিয়েছে, পবিত্র আত্মার দান তোমাকে দিয়েছে। যে আত্মা একসঙ্গে হাজার মণ্ডলীর বহন করতে পারে, লক্ষটা মণ্ডলীর ভার বহন করতে পারে। কি বললাম, বোঝা গেল? আর পবিত্র আত্মাতে তুমি কাজটা করবে, আর এই জন্য পরমেশ্বর তোমাকে পবিত্র আত্মার গিফট করেছে, দিয়েছে। সেটাকে সাজিয়ে রাখার জন্য নয়, গুছিয়ে রাখার জন্য নয়, সপ্তাহে মাসে একদিন ভোজে আসার জন্য নয়, শুধু ভোজ গ্রহণ করব এই জন্য পবিত্র আত্মার দিয়েছে। আমি পাপ থেকে উদ্ধার হয়ে গেছি এই জন্য পবিত্র আত্মার গিফট করেছে, এটার জন্য না। পবিত্র আত্মা আপনাকে এই জন্যই দিয়েছে যাতে আপনি তার ভারকে বহন করেন, যাতে আপনি তার জোয়ালিকে কি করেন? বহন করেন। হালেলুয়া। কি বললাম, বোঝা গেল? কি মিনিস্ট্রিতে গ্রোথ হচ্ছে না, কিন্তু হবে। কি বললাম, বোঝা গেল? কি কারণ পরমেশ্বরের কাছে প্রে করা হয়েছে, জন চাওয়া হয়েছে, তিনি দিয়েছে। কিন্তু কোন জন দিয়েছে? যারা ভার বহন করবে না এমন জন পেয়েছি। কিন্তু যখন এইভাবে প্রেয়ার করা হবে যে আর এরকম জন দরকার নেই, কারণ প্রভু যীশু একটা জায়গায় তিনি করেছিলেন। কি করেছিলেন? তিনি একটা জায়গায় বলেছিলেন, ঠিক আছে, তাদেরকে ধিক্কার জানিয়েছিলেন যে এরা শুধু সুস্থই হয় কিন্তু আমাকে নিয়ে প্রচার করে না, আমাকে নিয়ে এরা প্রচার করে না। মথিতে লেখা রয়েছে। কি হবে এদেরকে সুস্থ করা? কি হলো, কি লাভ হলো আমার? এটা তো আমার নাম করে না, তো আমার নামে গুণগান করে না, এটা তো সুসমাচারকে প্রচারই করে না। ঠিক আছে, তিনি ওখানটা ছেড়ে চলে যায়। কি করেন? ওখানটা ছেড়ে চলে যায়। তিনি খোঁজ করতে লাগলেন যে কারা তার সুসমাচারকে প্রচার করবে, কারা তার জোয়ালিকে বহন করবেন। কি বললাম, বোঝা গেল? কি তিনি 12 জন শিষ্যকে পেলেন। কজনকে? 12 জন শিষ্যকে পেলেন তিনি। আর শিষ্যরা যেমনই হোক না কেন তারা তার ভারকে বহন করেছিল। এবং শুধু শিষ্যরা করেছিল এমন নয়, অনেক প্রেরিত বর্গ ছিল, তারা করেছিল। অনেক বহু দূর দূরান্ত থেকে, অনেক দেশ থেকে তারা যিশুকে জানতে এসেছিল, তারা করেছিল। অনেক জ্ঞানবান ব্যক্তি করেছিল, অনেক ধার্মিক ব্যক্তি এসেছিল, তারা করেছিল। অনেক পাপী ব্যক্তি এসেছিল, তারা করেছিল। বহু ব্যবসায়ী লোক তারা করেছিল, বহু ধনবান লোক তারা করেছিল, বহু দূর দূরান্ত থেকে লোক এসেছিল, তারা ঈশ্বরের সুসমাচারকে প্রচার করেছিল। কি বললাম, বোঝা গেল? কি আর তারা করেছিল বলে আজকে আমরা পেয়েছি, নাহলে আমরা পেতাম না। তারা করেছিল, তারা বিভিন্ন জায়গায় তার রাজ্যকে, তার বাক্যকে ছড়িয়েছিল, তাই আমরা পেয়েছি। কারো না কারো দ্বারা কোনো ভাবে আমরা পেয়ে গেছি, জিসাসকে জানতে পেরেছি। ডাইরেক্ট জিসাসকে কিভাবে জানবে? কারো থ্রু ধরে জানতে পারবে। কিন্তু তুমি কার থ্রু হচ্ছ? তুমি কাকে জানাচ্ছ? তুমি কাকে বলছো? তুমি কোন জায়গায় মন্ডলীকে স্থাপন করছো? কি বললাম, বোঝা গেল? প্রেজ গড। তার জোয়ালি আমাদেরকে বহন করতেই হবে। বহন করো। কাঁধে কি রয়েছে ভালো করে দেখো, কাঁধে কি রয়েছে, তোমার কি চাপানো আছে? কাঁধে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কাঁধে কি রয়েছে? কি বলা, বোঝা গেল? কাঁধে কি চাপানো রয়েছে? ঈশ্বরের সাম্রাজ্য, নাকি আপনার নিজের ব্যক্তিগত কোনো কিছু চাপানো রয়েছে? ঠিক আছে, পিতরকে বলছে তোমার কাঁধে কি চাপানো রয়েছে? জাল। কি চাপানো হয়েছে? বলছে ওটা ফেলে দাও। কি বলছে ওটা? জাল মতলব
মানে জাল ফেলতেছে, বোঝাটা ফেলে দাও। কি বলছে এটা? ফেলে দাও। আমি যাহা দিচ্ছি সেটা গ্রহণ করো, ঈশ্বরের যে কাজ করো। তুমি মনুষ্য ধরিবে আজকের পর থেকে ঈশ্বরের জন্য। ঈশ্বরের জন্য কি ধরিবে? মনুষ্য ধরিবে। ঠিক আছে? তাতে ঈশ্বরের মহিমা হবে, তাতে তুমি গৌরবান্বিত হবে, তাতে তুমি স্বর্গের স্থান পাবে। তিনি একবার মুখ করে বলেনি আমি যদি মাছ না ধরি খাবো কি, তিনি বলেনি। প্রভুর সঙ্গে থাকলে কোনো থাকা খাওয়ার চিন্তা তার নেই। সে এক চান্সে বিশ্বাস করে নেয়, বিলিভ করে নেয়, গ্রহণ করে নেয়। এক চান্সে বিশ্বাস করে নেয়, বিলিভ করে নেয়, গ্রহণ করে নেয় তাকে। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? প্রেজ গড। এই শিক্ষাগুলো আমার ভালো লাগে। এই শিক্ষাগুলো আমার এই জন্য ভালো লাগে যে শিক্ষা প্রত্যেকটা কার্যকারী, প্রত্যেকটা কার্যকারী। ওকে, কি সমস্যা আসছে, কি প্রবলেম আছে এটা নয়, যে ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের বাক্য, এটা সব থেকে বেশি ভালো লাগে, গুড লাগে। পড়া হয়নি, কিন্তু যখন পড়া হয়, পড়া হয়নি কিন্তু যখন পড়া হয় তখন হৃদয় থেকে, আত্মা থেকে, মন থেকে, ঠিক আছে, সেটাকে করবার জন্য টার্গেট নেওয়া হয়। কি তাই আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে, আমরা এতগুলো জন রয়েছি, বহু লোক রয়েছে, অনেক জন রয়েছে, ঠিক আছে। কতজন তার মণ্ডলীর জন্য আমরা প্রস্তুত থাকবো? কতজন তার মণ্ডলীর জন্য আমরা রেডি থাকবো? মণ্ডলী করবার জন্য এত এত শিক্ষা পাওয়ার পর মাত্র 2জন হাত তুলেছে, আর কি কেউ নাই? হাত তুলো। তাই তুমি আসেন কেন আমাকে নিয়ে? কি বললাম বোঝা গেল কি? প্রেজ গড। ঈশ্বরের রাজ্যে বোমবাদি ভারী হয়ে যাচ্ছে নাকি? তাহলে হ্যাঁ, হাত কেন উঠছে না? আমি কি বলছি? আমি কি বললাম? আপনাদেরকে যদি ভারী মনে হয় ভারী, যদি হালকা মনে হয় হালকা, ঈশ্বর পরমেশ্বর আপনাকে মনোনীত করেছে তার জোয়ালিকে বহন করবার জন্য। ঠিক আছে? কাঁধে কিছু চাপানো থাকলে হাত উঠবে না। যদি মনে করছে আপনি আজই কাঁধ থেকে সব ফেলে দেবেন, সব ফেলে কিছু দেবে, ঈশ্বরের বাক্যকে বহন করবেন, তার বাক্যকে গ্রহণ করবেন, বহন করবেন, জোয়ালিকে বহন করবেন, তাহলে তো কিছু একটা হবে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনার হৃদয়কে চেঞ্জ করুন। ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। বস্তুর মতো থেকে কিছু লাভ হবে না। বস্তু মানে কি? একটা বস্তু কি? একটা বস্তু না ঈশ্বরের কথায় না বলে, না ঈশ্বরের কথায় হ্যাঁ বলে। কে? না সেটা বাড়ে না কমে, না কোথাও যেতে পারে না আসতে পারে, একটা বস্তু। কি বললাম বোঝা গেল? কে? বস্তু কোনো লাভ নেই। কি হতে হবে? পরমেশ্বরের দূত তোমাকে এখানে ডেকেছে, শুধু তোমাকে দূতের কার্য করতে বলছে। স্বর্গদূত যেমন কাজ করে, তোমাদেরকে ঠিক একই জায়গায় স্থান দিতে চাইছে। আমাদের মধ্যে কিছু জ্ঞান চাপানো রয়েছে, তাই ঈশ্বরের জ্ঞানটাকে বুঝতে পারছি না, ঈশ্বরের বাক্যটাকে বুঝতে পারছি না। ঠিক আছে? সেটা হৃদয় থেকে সরিয়ে দিন, অবশ্যই আপনি আশীর্বাদিত হবেন, ক্লিয়ার হবেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা পরমেশ্বরকে বীজ বুনি 10 মাস করি। বীজটা অনেকের কাছে ঈশ্বরের আজ্ঞা বলে গ্রহণ করেছে, আবার বীজ অনেকে তারা পয়সাকে ভালোবাসে বলে, টাকাকে ভালোবাসে বলে। তাদের মধ্যে অনেক কোশ্চেন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। কেন দেবো, কিসের জন্য দেবো, কেন বেশি দেবো, কেন কম দেবো, কেন টাকার কথা বলবে? বেশ তো আছি, ঠিকই তো আছি, টাকা কার? আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন ঈশ্বরের, এখন বলবেন ঈশ্বরের, কিন্তু বাড়ি যাওয়ার পর বলবেন না এটা আমার, হাতে পাওয়ার পর বলবেন না এটা আমার, এটা আমার।
আপনি হিসাবে খরচা করেন অঙ্কের মতো, 1 2 3 4 5 6 7 8 9 10। কি বললাম বোঝা গেল? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। মালাকি 3:10 বলছে, বা অনেকবার হয়েছে, আবারও বলবো, পড়ো। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। হ্যাঁ, এখানে কি বলছে? আজ আমরা তো জানি এই সুসমাচার যেখানে প্রচার হচ্ছে, কি হচ্ছে এখানে? তাই তো, ঈশ্বরের বাক্য বচন শিক্ষা জ্ঞান সমস্ত কিছু বিষয় এখান থেকে করা হচ্ছে। অনেক অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তারা এসে সুস্থ হচ্ছে, তারা এসে চাঙ্গা হচ্ছে, তারা এসে হিলিং হচ্ছে। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে দশমাংশ আপনি কেন করবেন? দশমাংশ কেন করবেন? বলছি যাতে করে পরমেশ্বরের গৃহে কি থাকে? কি থাকে? ভাণ্ডারে খাদ্য থাকে। তার ভান্ডারে, পরমেশ্বরের ভান্ডারে খাদ্য থাকে। ঠিক আছে? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বাক্যকে পরিপূর্ণ করতে হবে। বাক্য যদি পরিপূর্ণ না হয় তাহলে কি বেকার? কি হবে? বেকার হবে। আপনারা এতদিন তাকে দশমাংশ করেছেন, আপনাদের লাইফে আশীর্বাদ এসেছে, ব্লেস এসেছে, কিন্তু যখন তার ভান্ডারে খাদ্য রাখা হবে, এতদিন আপনি দশমাংশ করে যা আশীর্বাদ পেয়েছেন, এতদিন আপনি বীজ বুনে যা ব্লেস পেয়েছেন, এটা এই সপ্তাহ থেকে তার ডবল আশীর্বাদ আপনার লাইফে আসবে। কারণ কেন জানেন? তার ভান্ডারে খাদ্য আজকের পর থেকে রাখা হবে। কি রাখা হবে? কিন্তু এর পরেও যদি আপনি হিসাব করে দেন, গুনে গুনে দেন, বলছে যে পরিমাপ করে দেয় তাকে পরিমাপ করে দেওয়া হবে। কে? হ্যাঁ, যে গুনে গুনে বীজ বনে তাকে গুনে গুনে বীজ দেওয়া হবে। কিন্তু যে সাধ্যের বাইরে, সাধ্যের অতিরিক্ত পরমেশ্বরের রাজ্যে বীজ বপন করে তাকে সাধ্যের অতিরিক্ত দেওয়া হবে। কি বললাম বোঝা গেল? কিন্তু আজকের পর এই জন্য এই মন্ডলী থেকে অনেক ব্যক্তি দূর দূরান্ত থেকে আসে, শুধু দূর দূরান্ত থেকে আসে তাদের কথা ভেবে না, এটা পরমেশ্বরের শিক্ষা, এটা বাক্য, এটা শিক্ষা, এটা বাক্য, যার জন্য খাদ্যবস্তু রাখা হবে মন্ডলীতে। কারণ বলছে তুমি সমস্ত দশমাংশ তার ভান্ডারে আনো। কোথায় আনতে বলছে? কোথায় আসতে বলতে? জানো সেখানে সেই গৃহে কি থাকে? এই গৃহে খাদ্য থাকে মানে কি? কোন খাদ্য থাকবে? কি বললাম বোঝা গেল কি? খাদ্য, খাদ্য মানে কি? খাবার, তাই তো? কি বললাম বোঝা গেল? যে খাদ্য প্রত্যেকটা মানুষ খাবে, তারা পাবে, তারা খাবে। কি বললাম বোঝা গেল কি? কিন্তু আপনার জন্য যদি এই গৃহে খাদ্য না থাকে, কার জন্য? আপনার জন্য, আপনারই জন্য যদি না থাকে, তাহলে কি হবে? কি বললাম বোঝা গেল? কারণ আপনি হয়তো সঠিকভাবে দশমাংশ করছেন না, সঠিকভাবে হয়তো আপনি বীজকে বপন করছেন না, কিন্তু আপনি করুন। সামনের সোমবার থেকে আমরা রাজাটিতে সেই গৃহে খাদ্য থাকবে, প্রত্যেকটা মানুষ, কেউ বাদ যাবে না। 200 400 500 প্রত্যেকটা মানুষের জন্য ভোজন বস্তুর ব্যবস্থা করা হবে। কি বললাম বোঝা গেল কি? আজকে এখান থেকেও সেটা করা হবে। কি করা হবে? এখান থেকেও সেটা করা হবে, এই মণ্ডলী থেকেও সেটা করা হবে। কারণ ঈশ্বরের বাক্যকে পরিপূর্ণ করতে হবে, ঈশ্বরের বাক্যকে পরিপূর্ণ করতে হবে। কি বললাম বোঝা গেল কি? যাতে এই গৃহে কি থাকে? খাদ্য থাকে। ফার্স্ট তুমি দশমাংশ ভান্ডারে আনো, যাতে এই গৃহে খাদ্য থাকে। কি থাকে? এই গৃহে খাদ্য থাকে।
আর যে খাদ্য, যখন এই গৃহে খাদ্য থাকবে তখন কিন্তু তারপরের অক্ষর কি বলছে? আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। হ্যাঁ, যখন পরমেশ্বরের বাক্যকে পরিপূর্ণ করা হচ্ছে, যখন পরমেশ্বরের বাক্যকে পরিপূর্ণ করা হচ্ছে, তারপর তুমি দেখো তোমার লাইফে ব্লেস আছে কিনা। এটা আমার অনেকদিন ধরে চিন্তা ছিল, অনেকদিন ধরে ভাবনা ছিল। এই বাক্যের কোশ্চেনটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কি হতে পারে, অর্থ কি, এর মানে কি। কি বললাম? এই শিক্ষাটার মানে আমি বহুদিন ধরেই খুঁজছিলাম, ঠিক আছে, কিন্তু পেয়ে যাই অনেকদিন আগেই। অনেকদিন আগে আমার কাছে ক্লিয়ার হয়, কিন্তু পরমেশ্বরের কাছে প্রেয়ারে ছিলাম, যাতে কোন একটা বিষয়কে নিয়ে নেওয়া মানে 2-4টেখানি ব্যাপার নয়। আগে একটা জায়গা তৈরি করতে হবে। কি করতে হবে? আগে একটা জায়গা তৈরি করতে হবে, তারপর, কারণ সবেমাত্র আমাদের মিনিস্ট্রি 2 ইয়ার, 2 বছর চলছে রানিং। তার আগে আমরা বিভিন্ন ভাবে মিনিস্ট্রিকে চালিয়েছি, বিভিন্ন ভাবে করেছি, কিন্তু 2 বছর হয়ে 3 বছরের রানিং চলছে, ঠিক আছে। 3 বছরে কি চলছে? এটা আমাদের রানিং চলছে, ঠিক আছে। প্রেজ গড। তাই এই মণ্ডলী থেকে, এই গৃহ থেকে খাদ্য থাকবে, আর যখন থেকে খাদ্য থাকবে, সেই খাদ্য কোথা থেকে আসবে? আপনি যখন বীজ বপন করবেন, আপনি যখন দশমাংশ করবেন, কি বললাম বলছে কেন? আর যখনই এটা তার গৃহে কাজে লাগবে, যখনই তার এটা গৃহে তার খাদ্য থাকবে, যখনই তার রাজ্যকে বাড়ানোর জন্য আপনার অর্থ কাজে লাগবে, তখন কিন্তু আপনি আশীর্বাদ দিতে হবেন। কি বললাম বোঝা গেল? তখন কিন্তু আপনি আশীর্বাদিত হবেন, ব্লেসড হবেন। তখন কিন্তু আপনার পরমেশ্বর যেটা বাক্যে বলে রেখেছে, যে সমস্ত 10 মাস ভান্ডারে আনো, যেন গিয়ে খাদ্য থাকে। আর আকাশের দ্বার খুলে কাকে আশীর্বাদ করবে? আপনাকে। কাকে আশীর্বাদ করবে? সব থেকে বেশি যদি আশীর্বাদ হয়, সব থেকে বেশি যদি ব্লেস হয়, সেটা একমাত্র 10 মাংসের কথা বলা রয়েছে। আকাশের দরজা খুলে আশীর্বাদ আর অন্য কোনো জায়গায় লেখা নেই। কি নেই? অন্যান্য জায়গায় লেখা আছে আশীর্বাদ পাবেন, দয়া পাবেন, করুণা পাবেন, কিন্তু আকাশের দ্বার খুলে আশীর্বাদের কথা বাইবেলের কথা লেখা নেই, শুধু এইখানে লেখা রয়েছে। ভালো করে ব্যাপারটা বুঝুন। কিন্তু আমরা বাইবেল কম জানি, আমরা আশীর্বাদকে পেতে চাই। পেতে চাই কি পেতে চাই না? এইটুকু তো নয়, বেশি পাই, যেন অনেক পাই, যেন আমাকে পরিপূর্ণ করে পরমেশ্বর। কিন্তু কিভাবে করবে তার কথা বাইবেলে কি বলা নেই? আছে, আছে কি নেই? আছে। 6 তারিখে আপনি তাড়াবেন কিভাবে, সব কথা বাইবেলে লেখা রয়েছে, কিন্তু আপনি তাড়াতে পারছেন না কেন? বাক্যটা হয় পড়েননি, হয় জানেননি, নয় বাক্যটাকে আপনি অন্যভাবে কিছু কিছু করছেন। কি বললাম বোঝা গেল কি? প্রেজ গড। আপনাকে বাক্য ভালো করে জানতে হবে। কিন্তু আপনার লাইফে আকাশের দ্বার খুলে কখন আশীর্বাদ আসবে? তখন যখন আপনি তাকে 10 মাস করবেন। আর সেই 10 মাস যখন এই চার্চ, এই মন্ডলী যখন সঠিকভাবে কাজে লাগাবে, সেটা পরের বিষয় অবশ্যই, কিন্তু আপনি ঈশ্বরের গৃহে তার তার ভান্ডারে আপনি কি করছেন? 10 মার্কস দিচ্ছেন। কি বললাম বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমি একটা হিসাব করে দেখছিলাম, আমাদের 1000 পিস থালা লাগবে। কত পিস থালা? 1000 পিস থালা লাগবে, কিন্তু ইমিডিয়েট 600 তো লাগবেই। 400 টাকা পরে পরে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কিন্তু 1000 পিস থালার দাম কত? আমি হিসাব করে দেখছিলাম, ঠিক আছে, 70 থেকে 1 লাখ টাকা শুধু থালাটা পড়বে। থালাটা কত পড়বে? 70 থেকে 1 লাখ, 1 লাখ। আমি শুধু থালার খবরটা দিলাম, আমি আর কিছু দিচ্ছি না। আমি ব্যাপারটা বুঝুন কত টাকা লাগবে এই মুহূর্তে, ইমিডিয়েট পুরোটাকে অ্যারেঞ্জমেন্ট করতে। আপনার তো অনেকে অনেক রকম প্রশ্ন হয়তো করেছিল, যে 10 মাস করছে কি হবে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে না আছে। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনা এটা। কি এটা? পরিকল্পনা। আপনাদের কারণে মিনিস্ট্রি চালানো যাচ্ছে না,
এখন এই মুহূর্তে হয়তো লাইভ করে বলছি, কিন্তু লাইভের এখন খরচা এই মুহূর্তে 2 লাখ। ভালোভাবে যদি আমরা প্রিপেয়ার নিয়ে করতে চাই, কিন্তু করতে পারছি না। কারণ আমার দশমাংশটা সঠিক হচ্ছে না। ঈশ্বরের যেটা সেটা আমি খরচ করে ফেলছি, সেটা ঈশ্বরের রাজ্যে না হয় সেটা আমি খরচ করে ফেলছি। কারণ বোঝাচ্ছে কি, আপনার ইনকাম তো 5,000 টাকা, আপনি 500 টাকা 10 মাস করুন, কিন্তু সেখানে হয়তো আপনি ঈশ্বরকে 10 মাস করছেন 100 টাকা, 150 টাকা, 50 টাকা সামথিং। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু প্রেজ গড, যখন আপনি সঠিকভাবে করবেন তখন রাজ্য সঠিকভাবে গাবে, বাড়বে। কিন্তু পরমেশ্বর আপনাকে ধরবে, পরে ধরবে, সময় মতো আপনাকে ধরবে। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। লাইভ শুরু করলে করা যেতেই পারে, কিন্তু কিসের জন্য আটকে আছে? কি বললাম, বোঝা গেল কি? আজকে একটা থালা, মানে 1000 থালা, যদি এই মুহূর্তে 1000 না হলে 600 থালা হলে আমাকে কিনতে হবে। ঠিক আছে, যদি 1000 থালা লাগবেই লাগবে, জন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ঠিক আছে, কিন্তু সেটার অ্যামাউন্ট এত, কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি। কেউ চাইলে ভার বহন করতে পারে, কিন্তু 1 লাখ টাকার ভার তো বহন করতে পারি না। কিসের? ঈশ্বরের জোয়ালি আপনাকে বহন করতে বলেছে ঈশ্বর। কিন্তু আপনি কি, যদি আপনার মেয়ের বিবাহ 1 লাখ টাকা খরচা, কোনো ব্যাপার না, আপনি বহন করে নেবেন। করবেন কি করবেন না? সোনা দানা দিয়ে হাত দিয়ে করে নেবেন। কি বললাম, বোঝা গেল কি? সোনা দানা সবকিছু দিয়ে আপনি অনুষ্ঠান করলেন না, কিন্তু সোনাই 1 লাখ টাকা দিলেন। কালকে এই রিসেন্ট একটা দিদিভাই ফোন করেছিলেন, তার অনেক বড় প্রবলেম রয়েছে, কিন্তু তার বিবাহতে দিয়েছে, তার মেয়ের বিবাহ দিয়েছে সে 12 লক্ষ টাকা, সরি 12 ভরি সোনা, সরি 12 ভরি সোনা। কত ভরি? যে আমার বাবা 12 ভরি সোনা দিয়েছে, কিন্তু মেয়েটা ঘর করতে পারেনি। 12 ভরি সোনা সেখানে রয়ে গেছে, মেয়েটা তার বাপের বাড়ি চলে এসেছে। কি লাভ হলো? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? 17 লক্ষ টাকা দেনা চেয়েছে, কি দেনা না পাওনা বলে না, পাওনা চেয়েছে, দেওয়া হচ্ছে 5 লাখ টাকা। কি বললাম, বোঝা গেল কি? বলছে এটা কপালের দোষ। তার মানে ব্যাপারটা ভালো করে বুঝুন। আমি তার কথা শুনে শুধু আশ্চর্যের ব্যাপার, যদি এটা উনি ঈশ্বরের কোন রাজ্যে তার সুসমাচারের জন্য দিতেন তাহলে কি হতো। কিন্তু আজকের মানুষ অনেক চালাক আছে, ভার অন্য জায়গায় বহন করে, তারা অন্য কিছু ভাবে বহন করে, কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য তারা কোনোদিনও ভার বহন করে না। কি বললাম, বোঝা গেল? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নেবে, কারণ আমি ঈশ্বরের রাজ্যের জন্য ভার বহন করতে চাইছি না। কিন্তু বলার দেওয়া হয়েছে যে আপনারা কেউ চাইলে করুন, অবশ্যই করুন, বীজ বপন করতে পারেন, দান করতে পারেন, দিতে পারেন। ঠিক আছে, কিন্তু দেখুন আপনি ঈশ্বরের রাজ্যের জন্য যেটা করছেন সেটা হিসাবে করেন, আনলিমিটেড নয়। কি নয়? আনলিমিটেড নয়। কিন্তু যখন এটা ফ্যামিলির জন্য হয়ে যায় সেটা আনলিমিটেড হয়ে যায়। নিজের জন্য ওটা আনলিমিটেড থাকে, কি থাকে? যে কোনো বিষয়, কারো শরীর খারাপ যদি হয়ে যায় কোনো কারণে, কিন্তু সেখানে আপনাকে ডাক্তার যেভাবে বলছে, যেমন ভাবে বলছেন, করছেন কি করছেন না? কি বললাম, বোঝা গেল কি? মেয়ের বিবাহের জন্য সে যেমন ভাবে চাইছে, যেমন ভাবে বলছে, আপনি করছেন কি করছেন না? ভালো করে। আপনার ছেলে বলছে আমি পড়াশোনা শিখবো, আপনি যেভাবে বলছেন, যেমন ভাবে বলছেন, ঠিক সেভাবে করছেন কি করছেন না? ঠিক আছে, কিন্তু আপনি দেখুন যত কিছু বেশি এই বিষয়ে যখন আপনি করে দিচ্ছেন না, আপনার ফলাফল 0 আসছে। কি আসছে? নতুন যখন বিবাহ হয় তখন নতুন শাড়ি পরতেন, এখন নতুন শাড়ি পরা ভুলেই গেছেন। কি গেছেন? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? আগে তবুও আপনি মুখটাকে ফেস করার জন্য ফেয়ার লাভলি মাখতেন, যাই হোক কিছু একটা মুখে মাখতেন যাতে মুখটা একটু ভালো থাকে, ফ্রেশ থাকে। এখন সেটারও পয়সা হয়তো আপনার কাছে নেই, কারণ আপনি ভুল জায়গায় রেখেছেন পয়সা, ভুল জায়গায় কাজে লাগিয়েছেন। কোথায় কাজে লাগাচ্ছেন? ভুল জায়গায়, যেখান থেকে আর পাওয়ার আশা হয় না, যেখান থেকে পাওয়ার আশা হয় না। ঠিক আছে, কিন্তু যখন আপনি পরমেশ্বরের রাজ্যের জন্য গোপন করবেন, তার রাজ্যের জন্য, তার সুসমাচারের জন্য, পরমেশ্বর বলছে তোমাকে আমি আকাশের দ্বার খুলে আশীর্বাদ করে দেবো। কি বললাম, বোঝা গেল কি?
ঈশ্বরের রাজ্যের জন্য কেন হিসাব করবেন, কিসের জন্য করবেন? হ্যাঁ, কি বললাম বোঝা গেল? হ্যালো, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? তাই আপনি তার রাজ্যের জন্য বীজকে বপন করুন, ঈশ্বরের রাজ্য কার্য বাড়বে, তার রাজ্যে কাজ বাড়বে, সুসংসার বাড়বে। কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া। কিন্তু আপনি যখন পরমেশ্বরের রাজ্যে বীজ বপন করবেন, কিভাবে করবেন? দেখো এখানে পরিষ্কার বলছে এটা যে আকাশের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে এবং সমস্ত শয়তানকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, সমস্ত মন্দ শক্তিকে দূরে সরিয়ে দেওয়া হবে। তা বলে কি আপনি মেয়ের বিবাহ দেবেন 100 বার দেবেন, 200 বার দেবেন? কি দেবেন? 100 বার দেবেন, 200 বার দেবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি ঈশ্বরের রাজ্যে যখন এসেছেন, যখন বাক্যকে বুঝতে পেরেছেন, সেই বাক্য অনুযায়ী চলুন, শিক্ষা অনুযায়ী চলুন। যে বাক্য অনুযায়ী চললে কোনো কিছু জরুরত নেই, সমস্ত ভার তিনি বহন করবেন, ঈশ্বর বহন করবেন। তোমাদের ভাবনার ভার আমাকে ফেলে দেবো, আমি বহন করব। কি বহন করব? আমি বহন করব। বিজনা হয় যে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মতি 6:1 কি বলছে? মতি 6:1 সাবধান, লোকে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, হ্যাঁ, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকট তোমাদের পুরস্কার নাই। আপনি যাই কিছু করুন না কেন, যেভাবে ঈশ্বরের রাজ্যে বীজ বপন করুন না কেন, 10 মাস শুনুন, যাই করুন, এটা যেন কেউ জানতে না পারে। গোপনে, পরমেশ্বর বলছে তোমরা আমাকে গোপনে দাও। বাজারে হাটে সব জায়গায় চেঁচিয়ে মিচিয়ে হয়, হাঁকডাক করে হয়, এই আমি 5 কেজি চাল দিয়েছি, 25 কেজি চাল দিয়েছি, আমি 100 কেজি চিনি দিয়েছি, হয় আমি ডাল দিয়েছি, লেবু দিয়েছি, 25,000 টাকা ডোনেট করেছি, এটা জগতে হয়। কিন্তু পরমেশ্বরের রাজ্যে তুমি কিভাবে করবে? আপনি সে যেভাবেই দিন না কেন, কি বললাম বোঝা গেল? আপনি গোপনে করুন। কি করুন? যে কোনো ডোনেট হোক, যে কোনো দান হোক পরমেশ্বরের রাজ্যে, আপনি সেটা কিভাবে করবেন? ডান হাতে যারা না জানে, বাঁ হাতে যারা না জানে, আপনার যে লিডার, আপনার যে প্রেরিত, কেউ জানতে পারবে না। কি বললাম বোঝা গেল কি? ওকে, আপনি গোপনে দিন। খাম রয়েছে, খামে দিন, লিখে দিন। বড় খাম নিতে পারেন, বড় খামে লিখে দিতে পারেন, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। কারণ বলে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে কাউকে কারণ কিছু কিনতে হবে না। আপনারা জাস্ট, কারণ আপনারা ছোট কিনবেন কি বড় কিনবেন, হয়তো কাজে নাও লাগতে পারে, যাতে কাজে লাগে সেই মতোই করা হবে। কিন্তু আপনি যা কিছু করবেন গোপনে করবেন, পরমেশ্বরের রাজ্যে গোপনে করুন। কি করুন? গোপনে করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এই মুহূর্তে কতজনের মন তৈরি আছে দেখি? মানে খাদ্যের জন্য, মানে যেটা আমাদের আয়োজন করা হবে, সামনের সপ্তাহ থেকে আর কটা দিন বাকি আছে মাত্র, ঠিক আছে? হ্যাঁ, মন ফি নয়, মন তৈরি, ঠিক আছে? যে আপনি দিতে চাইছেন, দিতে চাইছেন, অনেকে 5টা চাল দিতে চাইছে, তাহলে সেটা কিভাবে? ওটা পরের ব্যাপার, ওগুলো পরের বিষয়। এখন এই বিষয়ে আলোচনা হবে, মানে ওগুলো তো পরের বিষয়, ওটা তো সারা বছরের বিষয়, সারা লাইফের বিষয়, ঠিক আছে? কি বললাম বোঝা গেল কি? এখন যেটা অ্যারেঞ্জমেন্ট হবে, কি হবে? বাসনপত্র। এখন চালের ব্যাপার নাই, আগে বাসনপত্র তো হবে, পরে চাল হবে। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ বলতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই বলুন, ওটা তো পরের বিষয়। কিসের বিষয়টা? পরের বিষয়, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখন চাল যাতে রান্না করা হবে সেইটাকে অ্যারেঞ্জমেন্ট করা হবে। তার জন্য কি আপনি রেডি আছেন এটা বলুন, ঠিক আছে? সেটার জন্য তাকে রেডি হন। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলে তো ফেলেছি, কি করে ফেলেছি? বলে তো আমি ফেলেছি,
ওকে, প্রেজ গড, পরমেশ্বর সামলাবে সমস্তটাই, সব দায়িত্ব। ঠিক আছে। হালেলুয়া। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে হবে কিভাবে, কেমন ভাবে হবে, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল কি? হুম। এই মুহূর্তে, এই মুহূর্তে একটা দুটো নয়, কয়েক, মানে এটাকে টোটাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য কয়েক লক্ষ টাকার ব্যাপার আছে। তাও বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিনের মধ্যে করতে হবে কমপ্লিট। কিন্তু সেই জায়গা থেকে প্রেজ গড, মানে আমাদের মধ্যে থেকে কেউ প্রিপেয়ার সেভাবে নেই, ঠিক আছে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তার মধ্যে থেকে এখনো পর্যন্ত মাত্র 4 থেকে 5 জন করেছে। কি বললাম, বোঝা গেল? তাও তারা যেভাবে করে সেভাবেই করেছে, ঠিক আছে। খুব যে হেভি কিছু হবে তাও 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 নয়। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু এটা চলছে অনেকদিন ধরে, কি অ্যানাউন্স চলছে, কিন্তু আমরা কেউ রেডি নয়, প্রস্তুত নয়। কি বললাম, বোঝা গেল কি? যখন পরমেশ্বরের বিশ্বাসী জন আগিয়ে আসবে তখন এটা কোনো ব্যাপারই নয়। কি নয়? কোনো ব্যাপারই নয়। কি বললাম, বোঝা গেল কি? তাই প্রেজ গড, আমি অল গ্রুপ, উভয় গ্রুপ থেকেই বলছি, দুটো গ্রুপ থেকেই, ঠিক আছে। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনারা সিরিয়াস নিয়েছেন কি নেননি আমি এটা বুঝতে পারছি না। আদৌ করবে কি করবে না এরকম কোনো ব্যাপার আছে? কি বললাম, বোঝা গেল কি? ওই তো এরকম কিছু ব্যাপার না, না, আমি হিসাব করে দেখেছি। শুধু সিঙ্গেল লক্ষ্য নয়, মানে 1 লক্ষ নয়, কয়েকটা লক্ষের ব্যাপার আছে। লক্ষ্য মানে ওই লক্ষ্য নয়, কয়েক লক্ষ টাকার ব্যাপার আছে। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, আপনারা দেন বা নাই দেন, মুখ থেকে যখন আউট হয়েছে তখন পরমেশ্বর সমস্ত কিছু ম্যানেজ করবে, সেই যেভাবে করবে তিনি। কি করবেন, বোঝা গেল কি? কারণ তিনি তার সন্তানদের জন্য রক্ত যদি ঝরিয়ে দিতে পারে, অর্থ তো কিছুই নয় তার কাছে। বোঝা গেল কি? তার রক্ত যদি খেতে দিতে পারে তিনি সবকিছু করবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু আপনি যদি করেন সেটা গোপনে করবেন। কিভাবে করবেন? কি হলো, কি বলবো? চলে যাও, বলতে হবে কেন আমাকে এখন? চলে যাও। ওকে, গুড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে যখন আপনি তাকে দান করবেন, কিভাবে করবেন? গোপনে করবেন, গোপনে করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর যখন আপনি গোপনে করবেন তখন পরমেশ্বর আপনাকে গোপনে ফল দান করবেন, সে আপনি যেভাবে করেন, যেমন ভাবে করুন না কেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের এই সোমবার থেকে শুরু হচ্ছে রাজহাটিতে, প্রত্যেক সপ্তাহে। অ্যান্ড এখানে শুরু হবে, ওখানে শুরু হওয়ার পর 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, ক সপ্তাহ পর? 2 সপ্তাহ পর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অলরেডি গ্যাসটা তোলা হয়ে গেছে, ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা রেডি তো? হ্যাঁ, ঈশ্বরের রাজ্যকে আগে নিয়ে যাওয়ার জন্য, সুসমাচারকে বাড়ানোর জন্য। হালেলুয়া। এই মুহূর্তে আউটসাইড থেকে বাইরের দিক থেকে বেশ কিছু জায়গা থেকে মন্ডলী করবার জন্য খবর এসছে, ইনভাইট তারা করছেন এর বাইরের দিকে, ঠিক আছে। কারণ 24 সালের ফার্স্ট উইক, জানুয়ারি মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে এই ভবিষ্যবাণী করা হয়, এই প্রফেসি করা হয় যে এই 2024 সালই অনেক দূর দূরান্তে আমাদের আত্মিক পরিবার পৌঁছে যাবে। হালেলুয়া। দূরে যেতে চলেছে, ঈশ্বরের বাক্য যেতে চলেছে। তোমরা এরা, আমি তোমাদেরকে লিখে নিতে বলেছিলাম প্রফেসি গুলোকে, ঠিক আছে। হালেলুয়া। অনেক পরাক্রম কার্য হতে চলেছে। আজকে যারা আমরা এখান থেকে বাইরের কার্য দেখি, এখানের কার্য বাইরের থেকে লোক দেখবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বললাম, বোঝা যাচ্ছে কি? বাইরে থেকে এসছে,
এবং তারা ইনভাইট করছে সেখানে যাওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ, বাঁকুড়া থেকে এসছে, আসানসোল থেকে এসছে, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল কি? আউটসাইড থেকে, এমনকি খড়গপুরের কাছ থেকে, ঠিক আছে, এসছে। কলকাতা ওইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছে, এগুলো সব দূরে দূরে এসছে, দূরে দূরে।